আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এসেছি আমার শ্বশুরবাড়ি। অনেক দিন পরে যাব আবার সেই নদীর পাড়ে একটু ঘুরতে। তো ঈদের মধ্যে ঈদের ছুটিতে বাড়ি এসেছেন, বিবাহিত জীবনে কারা কারা শ্বশুরবাড়ি যান নাই সেটা একটু কমেন্টস করে জানাবেন। আর যারা গেছেন তারাও জানান। আমার মনে হয় না যে ঈদের ছুটিতে বাড়ি এসে শ্বশুরবাড়ি যান না এরকম কেউ আছেন। তো যাই হোক, সেরকমই আমিও এসেছি। এখন যাচ্ছি একটু নদীর পাড়ে ঘুরতে। তো চলুন যাই আমরা। তো এই যে আমরা সবাই যাচ্ছি। বাবা, গতকাল এসেছি শ্বশুর বাড়ি। গতকাল আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, যার কারণে আর বেরোতে পারি নাই। আজ বিকালে বের হলাম। সারাদিন প্রচণ্ড রোদ ছিল, এজন্য বিকালবেলা একটু বের হলাম, যাবে একটু নদীর পাড়ে। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা যে প্রায় নদীর পাড়ে চলে এসেছি। ওই যে নদী দেখা যাচ্ছে। নদীতে একবারে সর হয়ে গেছে। কই, কোথায় নদী? ওই যে, হ্যাঁ, নদীতে চর পড়ে একবারে ছোট হয়ে গেছে নদী। খুবই সুন্দর পানি হয়েছে এখন, একেবারে নীল পানি। মনে হয় যে থাইল্যান্ডের সমুদ্রের পাড়ে আসছে। চকচকে দেখা যায় সব কিছু। আর পানি দেখলেই মনে হয় গোসল করতাম আমি। ওই যে দেখুন আমাদের সেই নদী, এটা হলো গড়াই নদী। আর এই নদীটাই ফরিদপুরের মধ্যে গিয়ে হয়েছে মধুমতি নদী। দেখুন, নদীতে কেমন গোসল করে? না, গোসল করে না। হ্যাঁ, গোসল এতে করে। বন্ধুরা, নতুন একটা গাছের সাথে আপনাদের পরিচয় করায় দেই। এই গাছটা আপনারাও হয়তো বা দেখেছেন, অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা কি গাছ একটু কমেন্টস করে আমাদের জানাবেন। তবে আমাদের এদিকে এটাকে বলে হলো বেল্লা। বেল্লা না, বেল্লা। আর এটা কিন্তু অনেক উপকারিতা আছে। আমরা বাজার থেকে, সুপার শপ থেকে যে কাস্টার্ড অয়েল কিনি আমরা আমাদের ব্যবহারের জন্য। হ্যাঁ, খাই না, ওটা মাথায় দেয় বা শরীরে দেওয়ার জন্য কাস্টার্ড অয়েল, যেটা খুবই দামি, কিন্তু শরীরের রূপচর্চার জন্য যেটা ব্যবহার করা হয়, সেই কাস্টার্ড অয়েলটা কিন্তু এই ফলটা থেকে তৈরি হয়। এই কাস্টার্ড অয়েল মানেই কিন্তু ভেল্লার তেল, আর এটাই সেই ভেল্লা গাছ। আর এই ফলের ভিতরে আছে একটা বিচি, কালো কালো বিচি। সেই বিচি থেকেই কিন্তু এই তেলটা তৈরি হয়। এই যে দেখুন, চলুন একটা বিচি ছিঁড়ি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এই যে এর ভিতরে আছে হলো যে বিচি। এই যে দেখুন, এই বিচি দিয়ে আমরা ছোটবেলায় আগে খেলতাম। এই যে দেখুন, এটা হলো বিচি। আর এই বিচির ভিতর থেকেই কিন্তু তেলটা বের হয়।
সরিষা যেরকম চেপে ভাঙায়া বিচি বের করে, তেল বের করে, আর এই বিচিটাও সেরকম ভাঙায়া তেল বের করে। এই যে দেখুন, আর সেই তেলের নামই হলো কাস্টার্ড অয়েল। এটা কিন্তু খুবই দামি একটা তেল, যেটা আমরা বাংলাদেশের সুপার শপ থেকে কিনে খাই, অথচ আমরা কিন্তু জানি না। বিশেষ করে আমি জানতাম না এটা। আমাদের এলাকায় আমরা যখন ছোটো ছিলাম, আমরা কিন্তু এই বিচিটা দিয়ে আমরা খেলতাম। এটা খেলতাম কীভাবে, মানে টাকার বিনিময়ে, টাকার বিপরীত হিসাবে এটা ব্যবহার করতাম। অনেকেই যারা টাকা দিয়ে খেলে তারা তো সেটা হলো এক ধরনের, আর টাকার বিপরীতে এটাকে টাকা হিসাবে ব্যবহার করে আমরা খেলতাম। যেটা মানে যে জিতবে তাকে এতগুলো বিচি দেওয়া হবে বা দেওয়া হবে, কিন্তু এটা যে এতটা উপকারী এটা আমরা জানতাম না। দেখুন, নদীর পাড় দিয়ে অনেক আছে এই গাছগুলো। তো যাই হোক, নদীর পরে ঘুরতে খুব ভালো লাগতেছে। নদীতে চর পড়ে গেছে, অনেক মানুষ আসছে ঘুরতে। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি ওদিকেও কিন্তু অনেক মানুষ এসেছে। আর এটা হলো সেই ভয়াবহ গড়াই নদী, সর্বনাশা পদ্মা যেটাকে বলে, সেই সর্বনাশা পদ্মার একটা শাখা নদী এটা। বর্ষাকালে বর্ষাকালে কিন্তু এই নদীতে অনেক পানি থাকে। এই যে এই গাছ পর্যন্ত, এই পর্যন্ত পানি চলে আসে, প্রায় রাস্তা পর্যন্ত। আর গতবার বর্ষাকালেও আমি শুনেছি, তখন আমি ঢাকাতে ছিলাম, আমি শুনেছি এখানে নাকি এই নদীতে পড়ে একটা বাচ্চাও মারা গেছে। খুবই ভয়ঙ্কর হয় বর্ষাকালে এই নদীটা। হ্যাঁ, নিচে তো পাখি আর থাকবেই। এই যে মাটিগুলো আছে না, ওই যে পাখিগুলো যাচ্ছে, এই সবগুলোকে, এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলোর ভিতরে ঘাড়া আছে, গর্ত আছে। কাঁকড়ায় গর্ত করে যখন পানি একটু কমতে থাকে, তখন কাঁকড়ায় গর্ত করে, সেই গর্তের ভিতরে লোকে পাখিগুলো থাকে। চলো যাই দেখে আসি। অনেক ছিল এখানে, অনেক ছিল। হ্যাঁ, ওইগুলো কি দেখো তো আকাশে, ওগুলো বক, সাদা বক। ও রে সুবহানাল্লাহ! আমি বললাম না এখানে অনেক পাখি আছে, আমি দূরের থেকে দেখছি এখানে পাখি আছে, বসতেছে। এই যে দেখুন, কত লোকজন এসেছে ঘুরতে। আসলে এখন ঈদের সময় তো, যার কারণে। আর পাখিগুলো দেখুন, গাং শালিক বলে এগুলোকে। ঈদের সময় তো সবাই বাড়িতে আছে, যার কারণে এখন লোকজন একটু বেশি হচ্ছে। আর শুধুমাত্র ঈদের সময় না, প্রতিদিনই, অল টাইমই, সবসময় প্রতিদিন বিকালে এরকম লোকজন আসে এই নদীর পাড়ে ঘুরতে। বন্ধুরা, নদীর পাড়ে এসেছিলাম, যতটুকু মানে আশা করছিলাম ভালো লাগবে, তার থেকে বেশি একটু পাইয়ে দিয়েছে এই শালিকগুলো। একটু আগে যেটা দেখেছেন, আমি আবার একটু দেখাই। দেখুন, যতটুকু আমি আশা করছিলাম তার থেকে বেশি তৃপ্তি দিয়েছে এই শালিকগুলো। ওয়াও, খুবই সুন্দর লাগতেছে। এরা অনেক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, অনেক কিচিরমিচির শব্দ এই এলাকাটা একেবারে মুখরিত করে রাখছে। খুবই ভালো লাগতেছে। দেখুন কতগুলো গাং শালিক। গুড, সুন্দর। সেটা তো আন্দাজ করতে পারবো না কতগুলো পাখি আছে। যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করছি, এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। সম্পূর্ণ তো আর আপনাদেরকে দেখাইতে পারবো না, ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে তুলে ধরলাম নদীর পাড়ের দৃশ্যগুলো। তো এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।